নমস্কার। ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু একটা বিরাট বড় খবর আছে যে এনসিইআরটিকে আমরা এতদিন শুধু স্কুলের বই ছাপানোর একটা সংস্থা হিসেবেই জেনে এসেছি, তারা এখন আস্ত একটা বিশ্ববিদ্যালয় হতে চলেছে। কিন্তু কিভাবে এই বিশাল পরিবর্তনটা আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে বদলে দিতে পারে, চলুন আজ সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। একবার ভেবে দেখুন তো, যে সংস্থা এতদিন ধরে আমাদের জন্য ইতিহাস, বিজ্ঞান বা গণিতের বই তৈরি করে এসেছে, সেই সংস্থাই এখন থেকে ওই বিষয়গুলোতে ডিগ্রি দেবে। এই একটা সিদ্ধান্তই কিন্তু ভারতের উচ্চশিক্ষার পুরো ছবিটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন এই অসাধারণ পরিবর্তনের প্রত্যেকটা দিক আমরা ধাপে ধাপে বুঝে নিই। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 4টে জিনিস দেখব। প্রথমত, এনসিইআরটি কিভাবে বিশ্ববিদ্যালয়ে হয়ে উঠল। দ্বিতীয়ত, এই বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে তাদের হাতে কি নতুন ক্ষমতা এলো। তৃতীয়ত, এই ক্ষমতার সাথে কি শর্ত বা দায়িত্ব জুড়ে দেওয়া হয়েছে। আর সবশেষে, যেটা সবচেয়ে জরুরি, এর ফলে ছাত্রছাত্রী আর শিক্ষকদের জীবনে ঠিক কী প্রভাব পড়তে চলেছে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সম্প্রতি শিক্ষামন্ত্রকের একটা ঘোষণায় ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির পরিচয়টা কিন্তু চিরদিনের জন্য বদলে গেছে। ভারতের শিক্ষা মন্ত্রক এনসিইআরটিকে ডিমড টু বি ইউনিভার্সিটি বা সমতুল্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়েছে। আচ্ছা, এই ডিমড ইউনিভার্সিটি কথাটার সহজ মানেটা কি? মানে হলো, যদিও এনসিইআরটি প্রথাগতভাবে একটা বিশ্ববিদ্যালয় নয়, কিন্তু এখন থেকে তারা আইনিভাবে একটা বিশ্ববিদ্যালয়ের মতোই সমস্ত ক্ষমতা এবং সুযোগ সুবিধা পাবে। তবে হ্যাঁ, এই সিদ্ধান্তটা কিন্তু হুট করে একদিনে নেওয়া হয়নি। এর পেছনে একটা লম্বা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা শুরু হয়েছিল যখন দেশের সবচেয়ে বড় শিক্ষানিয়ামক সংস্থা মানে ইউজিসি এর জন্য সবুজ সংকেত দেয়। তারপর শিক্ষামন্ত্রক চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করে, আর এখন এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় তার নতুন পথ চলা শুরু করেছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় তো হলো, কিন্তু এই নতুন স্ট্যাটাস পাওয়ার ফলে এনসিইআরটির হাতে ঠিক কি ক্ষমতা এলো, চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক। একটা সংস্থা যেটা শুধু বই ছাপাত, সেখান থেকে সোজা একটা বিশ্ববিদ্যালয়, ক্ষমতার এই পরিবর্তনটা ঠিক কতটা বড়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে 3টে খুব গুরুত্বপূর্ণ অধিকারের মধ্যে, যা ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন খাতে বইয়ে দেওয়ার ক্ষমতা রাখে। প্রথমত, এনসিইআরটি এখন থেকে নিজস্ব স্নাতক, স্নাতকোত্তর, এমনকি পিএইচডি কোর্সও শুরু করতে পারবে। শুধু তাই না, দ্বিতীয়ত, তারা নিজেদের ছাত্রদের ডিগ্রিও দিতে পারবে, যেটা আগে শুধু বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোই পারত। আর সবথেকে বড় কথা, তৃতীয়ত, শিক্ষা নিয়ে গবেষণার জগতে তারা এখন পুরোপুরি স্বাধীন। কিন্তু দেখুন, এত বড় ক্ষমতা পাওয়ার সাথে সাথে কিন্তু অনেক দায়িত্বও চলে আসে, তাই না? বিশ্ববিদ্যালয় হয়ে গেছে মানেই এনসিইআরটি যা ইচ্ছে তাই করতে পারবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন নয়। তাদের ওপর বেশ কিছু কঠোর নিয়ম আর শর্ত চাপানো হয়েছে। চলুন দেখে নিই সেই নিয়মগুলো কি। সরকার একেবারে স্পষ্ট করে দিয়েছে যে এনসিইআরটি কোনোভাবেই একটা লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হতে পারবে না। তাদের একমাত্র লক্ষ্য হবে শিক্ষার উন্নতি। তাদের সব কোর্স ইউজিসি নিয়মকানুন মেনেই চালাতে হবে, যাতে শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। এমনকি ক্যাম্পাসের বাইরে নতুন কোনো সেন্টার খুলতেও ইউজিসির অনুমতি নিতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, তাদের নতুন গবেষণা আর উদ্ভাবনের ওপর বিশেষ জোর দিতেই হবে। আর এই সব নিয়মকানুনের সাথে আরও একটা বড় চ্যালেঞ্জ জুড়ে দেওয়া হয়েছে, সেটা হলো কোয়ালিটি বা শিক্ষার মান বজায় রাখা। তাই এনসিইআরটিকে এখন থেকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতায় নামতে হবে এবং জাতীয় স্তরের গুণমান মূল্যায়ন আর র্যাঙ্কিংয়ে অংশ নিতে হবে। এনসিইআরটিকে এখন 3টে বড় সংস্থার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে: ন্যাক, এনবিএ আর এনআইআরএফ। নামগুলো শুনে কঠিন মনে হচ্ছে? চলুন একদম সহজ করে বুঝে নিয়ে এগুলো কি আর কিভাবে কাজ করে। ধরুন, ন্যাক হলো একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট কার্ড তৈরির সংস্থা। তারা একটা প্রতিষ্ঠানের সবকিছু খুঁটিয়ে দেখে, যেমন তার পরিকাঠামো কেমন, শিক্ষক ছাত্র অনুপাত কত, গবেষণার মান কীরকম। এই সব দেখে তারা বিশ্ববিদ্যালয়গুলোকে এ, বি বা সি এর মতো গ্রেড দেয়। এবার আসা যাক এনবিএতে। ধরুন কেউ ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্টের মতো কোনো প্রফেশনাল কোর্স করতে চায়, তো সেই কোর্সের সিলেবাস, ল্যাব আর শিক্ষকরা বাজারের চাকরির জন্য তাকে ঠিকঠাক তৈরি করতে পারছে কিনা সেটাই নিশ্চিত করে এনবিএ। মানে এটা মূলত কোর্স ভিত্তিক কোয়ালিটি চেক করে। আর শেষে রইল এনআইআরএফ বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক। সোজা কথায় এটা হলো শিক্ষামন্ত্রকের বানানো একটা র্যাঙ্কিং লিস্ট। প্রতি বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোর একটা তালিকা বের হয়, যেটা ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো প্রতিষ্ঠান বেছে নিতে দারুণ সাহায্য করে। তো এত সব নিয়মকানুন, এত বড় পরিবর্তনের পর আসল প্রশ্নটা কিন্তু একটাই, এতে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের ঠিক কী লাভটা হবে?
কেন এই খবরটা আমাদের সবার জন্য এত গুরুত্বপূর্ণ? ছাত্রছাত্রীদের জন্য একটা বড় সুবিধা হল একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসি ব্যবস্থা। ভাবুন তো, পরীক্ষার সব নম্বর একটা ডিজিটাল ব্যাংকে জমা হচ্ছে। কেউ যদি 1 বছর পড়ার পর পড়া ছেড়ে দেয়, তার সেই 1 বছরের ক্রেডিট নষ্ট হবে না। পরে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেই ক্রেডিট ব্যবহার করে আবার পড়াশোনা শুরু করতে পারবে। এতে পড়াশোনায় অনেক বেশি স্বাধীনতা আসবে। এই যে পার্থক্যটা, এটাই কিন্তু পুরো বিষয়টার সারমর্ম। আগে এনসিইআরটি ছিল স্কুল লেভেলের একজন গাইড, যারা আমাদের হাতে বই তুলে দিত। আর এখন তারা নিজেরাই উচ্চশিক্ষার একটা হাব হয়ে উঠেছে, যেখানে গবেষণা হবে, নতুন শিক্ষক তৈরি হবে এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার পথ দেখানো হবে। সব মিলিয়ে আশা এটাই যে এই বড়সড় পরিবর্তনের ফলে দেশের শিক্ষক প্রশিক্ষণের মান অনেক উন্নত হবে, আর স্কুল আর কলেজ শিক্ষার মধ্যে যে একটা ফাঁক ছিল সেটাও হয়তো পূরণ হবে। এটা শুধু একটা প্রতিষ্ঠানের বদল নয়, এটা আসলে ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন দিশা দেখানোর চেষ্টা। তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এনসিইআরটির এই নতুন ভূমিকা কি সত্যিই ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত খুলে দেবে? এর উত্তর তো সময় দেবে। ভারতের শিক্ষার এই নতুন অধ্যায়ে আমাদের সকলেরই নজর থাকবে। ধন্যবাদ।